উনি ওনার প্রবন্ধে সেগুলো কিন্তু রেখেছেন। ক্ষেত্র সমীক্ষা করার জন্যে যেরকম দেখার প্রয়োজন হয়, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, সেগুলো উনি করেছেন। এবং বইয়ের যে সমস্ত বইয়ের কথা বলেছেন সেগুলো হুগলি জেলার অথেন্টিক আর কি। বিশেষ করে সুধীর কুমার মিত্র তো সব কিছুই লিখে দিয়েছেন ওনার হুগলি জেলার ইতিহাসে। এছাড়াও উনি আর একটা বইয়ের কথাও দেখলাম এখানে, ওটা পশ্চিমবঙ্গ সরকারের হুগলি জেলার যে সংখ্যা বেরিয়েছিল সেই সংখ্যাতেও নরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রবন্ধ আকারে লিখেছিলেন হুগলি জেলার পুরাকীর্তি বলে। তা সেটারও উনি সাহায্য নিয়েছেন দেখলাম। এবং মন্দিরগুলোর ক্ষেত্রে যে পোড়ামাটির কাজ, কী কী কাজ রয়েছে সেগুলোর উল্লেখ করেছেন। ইটের ব্যবহার উনি বলছেন, অ্যাকচুয়ালি ইটের ব্যবহার তো দীর্ঘদিনের, সে তো এখনকার বলে নয়, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে থেকেই, সেই বুদ্ধ সময় থেকেই বুদ্ধের বিভিন্ন স্তূপ, চৈত্য সব একটু ইটের তৈরি। যে খনন কার্যে পাওয়া যায় সেগুলো সব একটু ইটের দেখা গেছে। পরবর্তীকালে অশোকের সময় থেকে কিছু পাথরের কাজ দেখা গেছে, পাথরের স্তম্ভ, কিন্তু তার আগে থেকে কিন্তু ইট। এই ইট আর বাংলা তো সবসময় পোড়ামাটি, ইট পোড়ামাটি এগুলো বাংলার মানে ঐশ্বর্য বলা যেতে পারে। এবং মন্দির রীতি উনি উল্লেখ করেছেন সবগুলোই, কোনটা কী দেউল, তো দেউলের ক্ষেত্রে শিখর দেউল হয়, নানা রকম দেউলের ভাগ আছে। আবার রীতির ক্ষেত্রে তিনি করেছেন কোনটা 4 চালা বা 2 চালা 8 চালা, এগুলোর কথাও কিন্তু মন্দিরের মতো বলেছেন, সব কিছুই বলেছেন। মোটামুটি ওনার প্রবন্ধটা যুক্তিপাড়ার মন্দির সম্পর্কে মানুষকে আগ্রহ করে তুলবে বলেই আমার ধারণা। আপাতত একটু বলি, আমি আমার বক্তব্য একটু শেষ করি। হ্যাঁ, প্রশ্ন যদি কেউ করতে চান করতে পারেন, তবে প্রশ্নের উত্তর আমার দেওয়ার থেকেও যিনি লিখেছেন তিনি দিতে পারলেই সুবিধে আর। এবং প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে, অবশ্যই করতে পারেন। কেউ যদি প্রশ্ন করতে চান বলতে পারেন, আমার জানা থাকলে আমি বলে দেবো, না হলে উনি তো বলবেন।